তো বন্ধুরা ফাইনালি ফেসবুকের টাকা দিয়ে গিম্বেল কিনলাম। তো অনেক দিনের আশা ছিল একটা আমরা গিম্বেল কিনবো। তো বহুত এটা স্বপ্ন কিন্তু, যে যারা একটা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই বুঝবে যে ক্যামেরা বা ক্যামেরা সেটআপ গুলো, এই গিম্বেল গুলো, তো এগুলো যে কত একটা যে আশা থাকে সবারই, যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানায় তারাই বুঝবে এইসব জিনিস। তো আমাদের অনেক আশা ছিল যে একটা আমরা গিম্বেল কিনবো। তো ফাইনালি ফেসবুকের টাকা দিয়ে আমরা কিন্তু গিম্বেলটা কিনে ফেলেছি। আর এই গিম্বেলটা কিন্তু আমরা কোনো অনলাইন থেকে কিনিনি, আমরা কিন্তু ডাইরেক্ট দোকানে গিয়ে কিনেছি। অনলাইন থেকে কিনিনি, তার কারণটা হলো অনলাইন থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু এটার ওয়ারেন্টি পাবেন না। তো তার জন্য আমরা দোকানে গিয়ে কিনেছিলাম। দোকানে কিনলে এটা ওয়ারেন্টি পাওয়া যায়, 1 বছর ওয়ারেন্টি কোম্পানি এটাতে দিয়ে দিয়েছে। তার জন্য আমরা কিন্তু অনলাইনে নিয়ে দোকানে নিয়েছি। তো এটা আমরা দোকানে একটু খুলে দেখে নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম। তো দেখার জন্য, চেক করার জন্য আমরা খুলেছিলাম। তো একবার ওই দোকানে খোলা হয়েছিল, আবারও কিন্তু আপনাদের সামনে এটা আনবক্সিং করবো আপনাদের দেখার জন্য, যে ভিতরে কী কী মাল আছে বা কী কী দিয়েছে। তার জন্য ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করা যাক। তো আমাদের কিন্তু আনবক্সিং করাই ছিল, তো খুব সহজে আমাদের খুলে গেল। মানে সিলটা আমরা দোকানে যেহেতু দেখে নিয়েছিলাম, কেটেছিলাম দোকানে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বক্স রয়েছে। এই বক্সের ভিতর কি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে আমাদের ড্রিম গিম্বেল, তার সাথে এখানে কিছু কার্ড রয়েছে ওয়ারেন্টি, মানে ওয়ারেন্টির ব্যাপারে কিছু কার্ড রয়েছে, বা কী করে ইউজ করতে হয় না করতে হয় সব কার্ডই রয়েছে। ব্যাস আর কিছু নেই ভিতরে, ভিতরটাই পুরো ফাঁকা। তো এখন আমরা গিম্বেলটাকে খুলবো, বার করে দেখব। তো এই তো আমাদের গিম্বেল অসমো মোবাইল 7 এটা। তো এটাই আমাদেরকে ভালো লাগলো, তার জন্য এটা নিলাম। তো এটা আমরা এখন খুলি দেখি, কোনদিন ব্যবহার করিনি। তো এটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অন হয়ে গেল একদম। আর এখানে কিন্তু স্ট্যান্ড করার জন্য কিন্তু কোম্পানি এটা একটু দিয়ে দিয়েছে, স্ট্যান্ড দিয়ে দিয়েছে। আমি মানে রাখার জন্য মোবাইলটা বা স্ট্যান্ডটা, কোম্পানি কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে খুব সুন্দর। তো এখানে রেখে দিলাম। তারপরে আমরা দেবো এই বক্সের ভিতরে কি কি আছে। তো বক্সের ভিতরে দিয়েছে কোম্পানি একটা ডাটা কেবল চার্জ করার জন্য, বাস কেবলটাই দিয়েছে, চার্জার দেয়নি। ডাটা কেবলই আছে। আর তার সাথে রয়েছে আমাদের মোবাইলটা, মোবাইল অ্যাডাপ্টার, এটা যে মোবাইলটাকে ধরে ধরে রাখার জন্য এটা দিয়েছে। তো এটা এখানে আমরা সেটিং করব। এটা কিন্তু ম্যাগনেট, এটা কিন্তু এটার সঙ্গে কোনো ইয়ে নেই, লক নেই, বাস এটা ম্যাগনেট এটা। বাবারে। তো এই আমরা বসিয়ে দিলাম, এটা এখন বসে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গিম্বেলটা। অনেক আশা ছিল আমাদের, বহুত দিনের একটা মানে স্বপ্নই ছিল যে গিম্বেল আমরা কবে কিনবো কবে কিনবো। তো কিনে নিলাম আমরা। আর এই গিম্বেলটা কিন্তু আমাদের ফেসবুকের ইনকাম থেকে কিনা। মানে খুবই একটা মানে ভিতর থেকে কি একটা ফিল হচ্ছে তারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। টাকাটা ম্যাটার করে না, যত টাকাই হোক না যেন ফেসবুক থেকে ইনকাম করে একটা জিনিস কেনা মানে একটা তার মজাই আলাদা। সেটা একমাত্র যারা ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই ভালো বুঝবে, আমার থেকে তারা হয়তো আরো ভালো বুঝবে। তো এটা খুবই মানে মানে ভালো লাগছে আমাকে, মানে ফেসবুকের ইনকাম থেকেই এটা জিনিসটা কিনলাম তার জন্য। তো এখন আমরা মোবাইল দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো, মোবাইল কীভাবে কাজ করে না করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা মোবাইলটা সেটিং করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো মোবাইলটাকে এখন আমরা লাগাবো। তো কভারটা খুলে নিই প্রথমত, কভারটা খুললে জিনিসটা ভালো সেটিং হবে আর কি। তার জন্য কভারটাই খুলে নেবো আমরা। কভারেও লাগাতে পারেন আপনারা, কিন্তু কভারটা খুলে বেশি ভালো। এই যে হয়তো অনেকেই ভাববে এটা ম্যাগনেট, হয়তো খুব সহজেই খুলে যাবে, কিন্তু না, এটা অনেক হেভি, কিন্তু মানে এত হেভি যে খুলতে খুবই মানে কষ্ট হচ্ছে আর কি। এটা এখন আমরা সেটিং করি ফোনটাকে। সেটিং হয়ে গেছে, এখন আমরা জাস্ট এখানে রেখে দেবো, অটোমেটিক এটা কিন্তু ধরে নিবে এটা। বাবারে। তো এটা কিন্তু আমাদের সেটিং করা হয়ে গেছে মোবাইলটা, তো দেখতে পাচ্ছেন। তো এখানে ডিসপ্লে দেওয়া আছে, এখানে সমস্ত কিছু এখানে দেখাবে, চার্জ কত পার্সেন্ট আছে না আছে সমস্ত কিছু এখানে দেখাবে। তো বন্ধুরা এটা চালাতে গেলে এর কিন্তু একটা অ্যাপস লাগে। তো অ্যাপসটা কিন্তু হচ্ছে নাম হচ্ছে DJI Mimo, ওইটা অ্যাপসটার নাম। ওই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি, ওটার সঙ্গে কিন্তু কানেক্ট করে নিয়েছি। এখন আমরা দেখাবো যে এই সমস্ত সুইচগুলো আছে, এই সুইচগুলো কোনটার কী কাজ আছে সেগুলো আপনাদের দেখাবো। তো এই যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন, এই সুইচটা হচ্ছে ডানে বামে করার জন্য। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা মুভ হচ্ছে বা ঘুরছে, এটা খুবই সুন্দর কিন্তু এটা ঘুরছে। আর তার সাথে আপনি যদি উপর নামও করতে চান মোবাইল এখানে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু উপর নামও এটা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আপনার মোবাইলে আপনি ইউটিউবে ভিডিও করছেন তখন তো আপনি এই সাইড থেকে করে নিতে পারছেন চড়োভাবে। আর আপনি যখন ভাবেন কোনো মানে ফেসবুকের শর্ট মোড কোনো ভিডিও করবেন, ধরুন আপনি মোবাইলটাকে আপনার মানে লম্বা করে ভিডিও করতে হবে, তখন এটাকে ডবল ট্যাপ করলে অটোমেটিক কিন্তু এটা ঘুরে যাবে। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা ঘুরে গেল। তো এরকমভাবে কিন্তু অনেক কিন্তু সুইচ রয়েছে এখানে। চাইলে আমি এখান থেকে কিন্তু জুম করার অপশান দিয়েছে কোম্পানি, এখান থেকে কিন্তু জুম করতে পারি আমরা। তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জুম হচ্ছে সাইডের সুইচ থেকে। এই তো জুম মাইনাস হচ্ছে এখন। তো এইভাবে কিন্তু করে নিতে পারেন আপনি হাতের এখানে ইয়ে থেকে। তো সমস্ত কিন্তু এখানে পিছনে সুইচ রয়েছে এখানে। আর আপনি চাইলেও কিন্তু এটা ফেস ট্যাগ করতে পারেন, মানে কারোর ফেসের সঙ্গে ট্যাগ করে নিলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু কাজ হবে। চাই আপনি একটু সাইডে যান বা ঘুরে একটু উপরে নামো, যেমন করেন না কেন, এটা কিন্তু ফেসের সঙ্গে এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি দেখাবো ফেস ট্যাগ করে, ফেস ট্যাগ করলে কীভাবে কাজ করে গিম্বেলে। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমাদের ফেস ট্যাগিং হয়ে গেছে তো অলরেডি মোবাইলে। তো এখন আমাদের দেখাবো যে আমি যে সাইডে যাবো সেই কিন্তু ক্যামেরা অটোমেটিক সাইডে করবে। দেখেন আমি কিরকম দেখেন সাইডে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন মোবাইলটা কেমন ঘুরছে, দেখেন
আমি সাইডে আসছি, মোবাইল কিন্তু ঘুরছে, আমি বসবো আর মোবাইলে কিন্তু অটোমেটিক কিন্তু বসে যাবে। দেখেন এবার আমি একটু দাঁড়াবো, অটোমেটিক কিন্তু মোবাইলটা আর দেখছেন হাইট উঠে গেল, যেই ঘুরে যাবো এদিকে যেমনভাবে আমি যাবো, ব্যাস খালি মোবাইলটা আমি এক জায়গায় রেখে দেবো, আমি ব্যাস সাইডে গিয়ে আমি নিজে নিজে ভিডিও করতে পারবো। ব্যাস আমি একটু ইধার উধার করে সাইড করে আমি ভিডিও বানাতে পারি, মোবাইলকে কিছু হাত দিতে হবে না, অটোমেটিক মোবাইল আপনার ক্যামেরা রেকর্ড করে নেবে খুব সুন্দরই। বন্ধুরা আপনারা দেখতে পেলেন DJI এর আমাদের গিম্বেল আনবক্সিং দেখালাম আপনাদেরকে, খুব সুন্দরভাবে কিন্তু গিম্বেল কাজ করছে। হ্যাঁ, আর একটা বিষয়, যদি আপনারা কেউ চান যে আমরা গিম্বেল কিনবো, তো শুধু গিম্বেল কিনলেও হবে না, যদি ভাববেন যে আমি গিম্বেল কিনে নিলাম, আমার মোবাইল যদি যেমনই হোক না কেন গিম্বেল দ্বারা আমি ভিডিও রেকর্ডিং করবো, হয়তো খুব সুন্দর আমাকে স্টেবিলাইজেশন দেবে বা হয়তো স্মুথ দেবে ভিডিও, কিন্তু এটা টোটালি না। কিন্তু আপনাকে যদি ভালো স্টেবিলাইজেশন নিতে চান বা ভালো ক্যামেরা কোয়ালিটি বা ভালো ভিডিও স্মুথ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোবাইল ভালো নিতে হবে বা ক্যামেরাওয়ালা ভালো মোবাইল নিতে হবে, তাহলে কিন্তু এই গিম্বেলটা কাজ আসবে, তা নাহলে কিন্তু গিম্বেলটা কাজ আসবে না। যদি ভাবেন যে এখন মোবাইল আমি যেমনই নিলাম গিম্বেল দিয়ে রেকর্ডিং করবো, বাস আমার স্মুথ হবে ভিডিও বা স্টেবিলাইজেশন ভালো আসবে, তো এইরকম কিন্তু নয়, টোটালি নয়। বাস স্টেবিলাইজেশন নিতে গেলে আপনাকে ভালো মোবাইল দরকার আছে, তো অবশ্যই কিন্তু ভালো মোবাইলটা লক্ষ্য রাখবেন আর তার সাথে গিম্বেল, বাস এটাই বলার ছিল আমাদেরকে। যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই লক্ষ্য করে বা ধ্যান দিয়ে গিম্বেলটা নেবেন। তো এখন থেকে আমাদের সমস্ত ভিডিও আমাদের কিন্তু গিম্বেল দিয়ে শুট হবে। আশা করছি আপনারা যত রকম ভিডিও দেখতে পাবেন এরপর থেকে সব কিন্তু গিম্বেল দ্বারাই শুটিং দেখতে পাবেন। ভিডিও শেষে সবাইকে একটা কথা বলি যে সবাইকে যত আমার ফেসবুক ফলোয়ার্স আছে বা ফ্রেন্ড আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার কারণটা হলো যে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি আজকে গিম্বেলটা নিতে পেরেছি, বাস আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এসব জিনিস সম্ভব না। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অনেক অনেক, সবাই পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে আমাদের গিম্বেলের আনবক্সিং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্র্যাক্টর রিলেটেড ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।